প্রিয় দর্শক, চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী চৌধুরীহাট ফতেহাবাদ ডিগ্রি কলেজের সামনে অবস্থান কর্মসূচি এবং সড়কের টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি আমরা পালন করতে দেখছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হকের অনুসারীদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হককে চট্টগ্রাম 5 হাটহাজারী ও বাইজিৎ আংশিক আসনে দানের শীর্ষের প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে তারা এখানে এই অবস্থান কর্মসূচি পালন করতে আমরা দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। যান চলাচল কার্যত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আবার বিকাল 4টার দিকে তারা হাটহাজারী ফতেহাবাদ যে স্কুল রয়েছে সেখানে সমাবেশ করে এরপরে মিছিলটা নিয়ে এখানে এসে তারা যান চলাচল বন্ধ করে দেয়। আমরা একটু জানতে চাইবো উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুল আলম চৌধুরীকে আপনারা আজকে আন্দোলনের বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। আজকে আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে হাটহাজারীর সাধারণ মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ। হাটহাজারীর মানুষের মনের যে আকুতি, একজন ভালো মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা জানেন একজন প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়েছে, কিন্তু হাটহাজারীর মানুষের মনস্ফূর্ত হয় নাই। যার কারণে হাটহাজারীর সাধারণ মানুষ, আপামর জনগণ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা শান্তিপ্রিয় জনপদ। হাটহাজারীর মানুষ চায় একজন ভালো মানুষকে মনোনয়ন দিয়ে আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের চূড়ান্ত মনোনয়নে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমাদের এস এম ফজলুল হক সাহেবকে যাতে মনোনয়নটি দেওয়া হয়। যাকে ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে হাটহাজারীতে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা চাই একজন বিজ্ঞ এবং মুরব্বী মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষকে যাতে মনোনয়নটি দেওয়া হয়, তাহলে হাটহাজারীর মানুষ স্বস্তি ফিরে পাবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা কোন ধরনের উচ্ছৃঙ্খল এবং অরাজনৈতিক কোনো কর্মকাণ্ড করব না, তবে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা পছন্দ করি না। আমরা কোনো আশ্রয় প্রশ্রয় দেব না। আমাদের এই কর্মসূচি শান্তিপ্রিয়। আমরা হাটহাজারী জনপদকে শান্ত রাখতে চাই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি কারণে রাস্তায় আগুন দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন, এই বিষয়টি একটু আমাদেরকে পরিষ্কার করতে। আমাদের এটা আসলে উৎসুক জনতা যারা বিক্ষুব্ধ, তাদের দাবি হচ্ছে মনোনয়নটা পরিবর্তন করা। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়ন, চূড়ান্ত মনোনয়নে যাতে ওনাকে পরিবর্তন করে আমাদের যে দাবি এস এম ফজলুল হক ওনাকে যেন মনোনয়ন দেওয়া হয়, এই আশ্বাস যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের চেয়ারপারসন, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা উপলব্ধি করে, হাটহাজারীর মানুষের এই মনের আকুতিটা যাতে তাদের কাছে পৌঁছায়, এটাই হচ্ছে আমাদের দাবি। এবং তার মাধ্যমে আমরা একটা শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই। সবাইকে ধন্যবাদ। মাহফিলের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। মাহফিলটা হচ্ছে আমাদের সকলের, হাটহাজারীর প্রাণের স্পন্দন হাটহাজারী বড় মাদ্রাসা। এই মাদ্রাসার মাহফিল হবে। এই মাহফিলে কোনো ধরনের প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করব না। আমরা চাই মাহফিল হোক, আমরাও এই কর্মসূচি শেষ করে মাহফিলে যোগদান করব। এটা আমাদের প্রত্যাশা। আমাদের হেফাজতের আমির সাহেবের সাথে কথা হয়েছে। উনি অনুরোধ করেছেন রাস্তাঘাটে যেন কোনো ব্লক না হয়, যেন যাতায়াতের যেন সুব্যবস্থা থাকে, যেন স্বস্তিতে মানুষ মাহফিলে যোগদান করতে পারে। আমরা সেটা রক্ষা করার চেষ্টা করছি। হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম ফজলুল হকের অনুসারী মাহবুল আলম চৌধুরী তিনি জানিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ইলিয়াস আলী আছেন। একটু বলবেন আমাদের আপনাদের এই আন্দোলনের বিষয়ে। ইতিমধ্যে আপনারা বহুত আছেন। আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের নেতা, হাটহাজারীর গণমানুষের নেতা জননেতা এস এম ফজলুল হকের মনোনয়নের দাবিতে আমরা তাকে যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা একটা গণমিছিল বা বিক্ষোভ সমাবেশ করছিলাম। সেই বিক্ষোভ সমাবেশে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যে প্রাথমিক যে তালিকা, সেই তালিকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই মনোনয়ন প্রাপ্ত
প্রাপ্তির সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় আমাদের হাটাজারির উত্তর হাটাজারিতে বিশেষ করে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে সড়কে অবস্থান নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতাকর্মী জননেতা আহসান ফজলুল হকের সমর্থকরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, অনতিবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং আমাদের দলের হাইকমান্ডের প্রতি আমাদের দাবি, তারা ইচ্ছাকৃতভাবে আজকে হাটাজারি শান্ত হাটাজারিকে আজকে অশান্ত করার চেষ্টা করতেছেন। আজকে শান্ত হাটাজারিকে সেই জুনুর রওজান বানানোর চেষ্টা করতেছেন। আমরা সেই ধরনের গডফাদার, সেই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা হাটাজারিতে হতে দেব না। আমরা তারই প্রতিবাদে এই হাটহাজারির আজকে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নিয়েছে। আমাদের দাবি হচ্ছে প্রশাসন অনতিবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং আমাদের নেতা জননেতা এস.এম. ফজলুল হককে মনোনয়নে চূড়ান্ত করার জন্য দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানাচ্ছি। কারণ দীর্ঘ 30 বছর এই মানুষটা পাঁচবার মনোনয়ন চেয়ে বাংলাদেশে আরেকটা মানুষ দেখান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি করার মতো আরেকটি মানুষ দেখান। 3-4 বছর যদি কেউ বিএনপি করে যদি এমপি হয়ে যেতে পারে, সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে যেতে পারে, তাহলে 30 বছর এই মানুষটা উনার ধন সম্পদ, উনার ফ্যাক্টরি, গার্মেন্টস, হাজার হাজার শ্রমিককে আজকে বেকার করে দিয়েছিল শেখ হাসিনা। আজকে এই ধরনের একজন মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এরকম একজন ওয়াইডের মানুষ যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যিনি সাকসুর বিপি ছিলেন, যিনি বিশ্ববিদ্যালয় সিনিয়র সিন্ডিকেট মেম্বার, যিনি বিজিএমের প্রেসিডেন্ট, এরকম একজন ওয়াইডি মানুষকে কেন মনোনয়ন দেওয়া হলো না? আমরা দলের হাইকমান্ডের কাছে আমাদের নেতা হাটাজারি জনগণের দাবির প্রেক্ষিতে আমাদের নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারির চৌধুরীহাট এলাকা থেকে, যেখানে বিকাল 4টার দিকে বিএনপি নেতা এস.এম. ফজলুল হকের অনুসারী কর্মীরা ফতেহাবাদ স্কুলের সামনে যে সমাবেশ করে এবং সেখান থেকে গণমিছিল শুরু করে, সেই শুরু করার পরে চৌধুরীহাট এলাকায় তারা আসে। এখানে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যান চলাচল স্বাভাবিক করার জন্য তারা সুযোগ করে দিচ্ছে। যারা এই পথ ব্যবহার করছেন, বিশেষ করে উত্তর চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি যাওয়ার পথ বা সে পথ ব্যবহার করে আপনারা যারা নগরের দিকে যেতে যাচ্ছেন, এখানে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকার কারণে এখানে যানজট সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যান চলাচল শুরু হয়ে যাচ্ছে এবং আমরা শেষ করতে যাচ্ছি আমাদের লাইভ। ইতিমধ্যেই যারা আছে তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে। আশা করা যায় একদিকে আজকে শুক্রবার, এমনিতেই যানজট রয়েছে, তার উপর এই যান চলাচল বন্ধের কারণে আরো সেটা দুর্ভোগ হয়েছে। এখন যান চলাচল শুরু হয়েছে। আশা করা যায় হয়তো ঘন্টা খানেকের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।